ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় তাহলে সমাজের পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে। তখন ওই একজন মানুষ সিগারেট খাওয়ার জন্য আর বসে থাকবে না, সে নিজেও পরিবর্তন হয়ে যাবে। এজন্য ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে মনে রাখবেন সমাজ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে, জুলুম কমে যাবে, অন্যায় কমে যাবে, অপরাধ কমে যাবে, খুন কমে যাবে। কারণ জানে খুন করলে আরেক খুন, খুনের বদলে খুন, জিনা করলে শাস্তি, চুরি করলে হাত কাটা, কঠিন কঠিন শাস্তি। এমনিতেই অন্যায় কমে যাবে, এমনিতেই জুলুম কমে যাবে। আর পরিবেশটা এমন হয়ে যাবে কাউকে আপনি জোর করে পর্দা করাতে হবে না, কাউকে জোর করে আল্লাহর বিধান তার উপর চাপিয়ে দেওয়া লাগবে না, বরং সে নিজেই আল্লাহর খোঁজে সে মশগুল হয়ে যাবে। এজন্য পরিবেশ, আজকের এই সমাজ এত নষ্ট হওয়ার কারণ হচ্ছে একটাই, পরিবেশ নষ্ট হয়ে গেছে। পরিবেশ যদি ঠিক হয়ে যায় মানুষগুলো পরিবর্তন হয়ে যাবে। মানুষ আমরা পরিবেশের দাস, আমরা কি পরিবেশের দাস। আমি এই পরিবেশ থেকে আরেক পরিবেশে গেলে আমি স্বাভাবিক আমি পরিবর্তন হয়ে যাই। মানুষ পরিবেশের দাস, স্বাভাবিক। তো এই জন্য পরিবেশ যখন তৈরি হয়ে যাবে, ইসলামী শাসন ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, এমনি অন্যায় অপরাধ কমে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামী শাসন যদি কায়েম হয় 7 নাম্বার যে লাভজনক কারণ সেটা হচ্ছে বেকারত্ব থাকবে না। আমার যুবক ভাইয়েরা একটু মন দিয়ে শুনেন, বেকারত্বের দিন যারা পার করছেন, বেকারত্ব থাকবে না, বেকারত্ব দূর হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বেকারত্ব কিভাবে দূর করবেন আপনি বলবেন? কিভাবে বেকারত্ব দূর হবে? কিভাবে ইসলামী শাসন যদি কায়েম হয়ে যায় বেকারত্ব দূর হবে কিভাবে? ইসলাম আমাদেরকে যাকাত, এই যে যাকাত, এটা কিন্তু বেকারত্ব দূর করার একটা হাতিয়ার। যাকাত, যাকাত প্রথা ইসলামে জারি হয়েছে বেকারত্ব দূর করার জন্য। শয়তান আমাদের মাঝে জারি করছে সুদ, আর ইসলাম আমাদেরকে জারি করে দিয়েছে যাকাত। তার মানে যাকাত দ্বারা বেকারত্ব দূর করা যায়। যেভাবে ধরুন এই অত্র এলাকায় যে মসজিদ আছে, এই মসজিদ কমিটি চিন্তা করলো আমাদের মহল্লাতে যতগুলা ঘর আছে সবগুলো ঘরে যত যাকাত আসে সবগুলো যাকাত আমরা কালেকশন করলাম, সবগুলো যাকাত কালেকশন করলো। এই এলাকার মধ্যে গরিব আছে কয়জন? ধরেন 4 জন, 4 জন গরিব আছে। ওনারা কালেকশন করলো, সব যাকাত তুলে করলো 2 লক্ষ টাকা। এই মসজিদ কমিটি 2 লক্ষ টাকা ওনারা কালেকশন করছে। এলাকাতে গরিব কয়জন? 4 জন। এই 2 লক্ষ টাকা কালেকশন করে ওনারা এই 2 লক্ষ টাকাকে যদি 500 করে দেয়, 500 টাকা করে যদি বিলি করে 400 মানুষকে বিলি করতে পারবে, কিন্তু এতে যাকাতের হক আদায় হবে না। বরং এই 2 লক্ষ টাকা ওনারা ওনাদের সমাজে যে 4 জন ব্যক্তি আছে, একজন ভাইকে কিছু গাভী কিনে দিল, একটা গাভী কিনে দিল, আরেকজন ভাইকে একটা অটো কিনে দিল। এইভাবে 4 জনকে তারা 50-50 করে, যেটা 400 জনকে 500 করে দেওয়া যেত সেটা 50-50 করে 4 জনকে দিছে 2 লক্ষ টাকা। তাহলে দেখেন এই 4 জনকে যদি 50 করে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আগামী বছর তার এরা বেকার থাকবে না, আগামী বছর এরা আবার আগের অবস্থানে চলে যাবে, মানে স্বাভাবিক অবস্থায় তারা ফিরে আসবে, জীবন যাপন করতে পারবে। এইভাবে যদি, এটা তো শুধু আমি একটা এলাকার এক্সাম্পল দিলাম, আপনি এই বিষয়টা এবার রাষ্ট্রীয় পর্যায়ে চলে যান। যেমন পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে আমার দেশে, এরপরে অর্থ মন্ত্রণালয় আছে আমার দেশে, শিক্ষা মন্ত্রণালয় আছে। এইভাবে একটা মন্ত্রণালয় যদি করা হয়, যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায়, একটা মন্ত্রণালয় হবে যার নাম হবে যাকাত মন্ত্রণালয়। এই যাকাত মন্ত্রণালয়ের মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষের যত যাকাত আছে সবগুলো উঠানো হবে। উঠিয়ে এবার কারা কারা গরিব আছে দেখে অডিট করে তাদের কাছে পৌঁছে দেবে। এভাবে যদি যাকাত দেওয়া হয় বাংলাদেশ এমনি ভিক্ষুক মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর
কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফিরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফিরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে। ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফিরাউন শুধু ভবে রয় না, ফিরাউন শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ঢাকবে। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ঢাকবে। ঢেকে ঢেকে বলে যাবে দিন ও রাত, ঢেকে ঢেকে বলে যাবে দিন ও রাত। কেউ যেন ফিরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। এজন্য ফিরাউন হওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, একটাই মাত্র কারণ, ইসলামী রাজনীতি সম্পর্কে জানি না। তাই তো আমরা আজকে সবচেয়ে বেশি আমরা মুসলমান জাতি দলে দলে বিভক্ত, আর আমাদেরকে শোষণ করে, তালিম দেয় নাস্তিক বেঈমান, যাদের সাথে ইসলামের কোনো বিন্দু পরিমাণ সম্পর্ক নাই। তারা আজকে আমাদের দিকে আঙ্গুল তুলে বলে, যখন আমরা রাজনীতির কথা বলি তখন তারা বলে দেয় আলেমরা কেন রাজনীতি করবে, আলেমরা কেন রাজনীতি করবে। আরে বেটা, আলেমরা রাজনীতি করবে তো রাজনীতি করবে কি সাদাবাজ, ঘুষখোর, সুদখোর? রাজনীতি আলেমরাই করবে, ভালো মানুষের জন্যই রাজনীতি। তুমি বেটা কথায় কথায় মিথ্যা বলো। ওই দিন এক ছাগলে সে আমার সাথে ঝগড়া করতেছে, যত্র তত্র সে মিথ্যা কথা বলতেছে, সে আমাকে ইতিহাস শেখাচ্ছে। এরা রাজনীতির কাছে এরা মাথাটাকে এতটাই বিক্রি করছে, আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে কথা বলতে বিন্দু পরিমাণে এদের গায়ে লাগে না। আমাদেরকে এরকম হওয়া যাবে না, আর নিজেকে স্রোতে গা ভেসে দেওয়া যাবে না। আমার প্রিয় কওমির ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে বাঁচাবার জন্য বলছি, মনে করেন না ঐক্যবদ্ধ হলে আমার মুরব্বীরা যেদিন হবে সেদিন আমি, আমার ওস্তাদরা যেদিকে আমি সেদিকে যাব। আমার ওস্তাদ যদি ঐক্যবদ্ধ না হয়, কারোর সাথে দরকার নাই, আমি। কারণ মনে রাখবেন, আপনারা আপনাদের নিজের অস্তিত্ব ঠিক রাখেন, ইনশাল্লাহ বাকি সব ঠিক হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এই সময়টাতে আমরা ইসলামী রাজনীতি সম্পর্কে বুঝতে হবে। ইসলামী রাজনীতির সাথে আমাদেরকে যোগ দিতে হবে, ইসলামী রাজনীতির সাথে থাকতে হবে। কিন্তু সেটাও হবে, আমাদের ছাত্র ভাইদেরকে অনুরোধ করছি, সেটাও হবে ওস্তাদের পরামর্শ অনুযায়ী। আর আমরা যারা আলেমরা আছি, ওলামায়ে কেরাম যারা আছি, আমাদের উচিত হচ্ছে
মানুষকে ইসলামী শাসনের কি ইসলামী শাসন দেশে কায়েম হলে কি সুযোগ সুবিধা তারা পাবে সেটা মানুষের সামনে উপস্থাপনা করা। আমি আজকে এরকম 10টি বিষয় কোট করে নিয়ে এসেছি। এই 10টি বিষয় ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, লাভজনকের 10টি দিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আপনাকে 10টি বিষয়ের মধ্যে 1 নাম্বার যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে, যদি ইসলামী রাজনীতি, ইসলামী শাসন যদি ক্ষমতায় থাকে, ইসলামী শাসন যদি কায়েম হয়ে যায়, 1 নাম্বার যে সুযোগ সুবিধাটা দেশের মানুষ পাবে সেটা হচ্ছে বিচারের নামে অবিচার কখনো আপনাদের ব্যাপারে হবে না, আপনাদের সাথে হবে না। বিচারের নামে কখনো অবিচার হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলেন, যখন তোমরা বিচারের ফয়সালা দিবে, যখন তোমরা বিচারের ফয়সালা দিবে, তখন তোমরা অবশ্যই ইনসাফ বজায় রাখবে, ইনসাফ কায়েম করবে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম আমাদেরকে বলে, যদি কোনো কোথাও তোমরা বিচার সালিশ করবা, অবশ্যই ইনসাফ ঠিক রাখবা, কারো প্রতি বৈষম্য তৈরি করবা না। প্রিয় ভাইরা আমার, এই আইনটা যদি আমি করি, আইনটা যদি আমি করি, আমি হচ্ছে আইন প্রণেতা, আমি অবশ্যই চিন্তা করব আমার দলের লোকটাকে বাঁচানোর জন্য। আমার দলের লোক 7 খুন করলেও মাফ, কোনো কথা নাই। এগুলো কিন্তু চলে বর্তমান সময়ে। আমার দলের লোক যদি 7 খুনও করে তাহলে আমরা কি মাফ। আর অন্যের বেলায় আসলে নিরপরাধ আলেমদের, নিরপরাধ ব্যক্তিদেরকে, শুধু অন্য দল, আমার বিরোধী দল হওয়ার কারণে সর্বোচ্চ দমন পীড়ন আমরা করি। আর ইসলাম যদি ক্ষমতায় থাকে, আপনি কোন দল, কোন মত, কোন বংশের, সেগুলো দেখা হবে না। অপরাধী তো আপনি, আপনাকে অপরাধী হিসাবে ইসলাম আপনাকে চিহ্নিত করবে, শাসক আপনাকে চিহ্নিত করবে। আমার প্রিয় ভাইয়েরা, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে। চুরি করে ধরা পড়ার পরে নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হলো। তার হাত কর্তন করা হবে কোরআনের বিধান অনুযায়ী। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন একটু মিটিং এ বসেছে, আলাদা করে আলোচনায় বসেছে। আহারে, মহিলাটা তো কুরাইশ বংশের মহিলা, যেই বংশে আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে। মক্কার এত সম্ভ্রান্ত পরিবার, মক্কার এত সম্ভ্রান্ত বংশধর, এটা মক্কার এত দামি নামি বংশ, কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের মহিলাকে যদি চুরির অপরাধে হাতটাকে কেটে দেওয়া হয়, তাহলে না, এটা আল্লাহর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বংশ, এটা কি হয়ে যায়? সাহাবায়ে কেরাম মিটিং এ বসেছে, কিন্তু কে গিয়ে নবীজির কাছে সুপারিশ করবে কারো সাহস হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বলল, ওমর তুমি যাও, তুমি একটু আমার নবীকে এটা বলো যে আমরা বসেছি, আপনার এই যে মহিলা, এটা আপনার বংশের মহিলা, তার জন্য কি একটু বিচারটা কমিয়ে দেওয়া যায় না? আমার নবীর কাছে হযরত ওমর এসে বলল, নবী গো, এই যে আপনার এই যে মহিলাটা চুরি করে ধরা পড়েছে, সে তো আর অন্য কেউ না, আপনার বংশেরই মহিলা। ওগো নবীজি, আপনি তাকে একটু মাফ করে দেন, বা তার জন্য শাস্তিটা একটু কমায়া দেন। আমার নবী বলে, আহারে ওমর, কোথায় গেল তোমার সে গর্জন? তুমি না ইসলামের জন্য, দ্বীনের জন্য সর্বপ্রথম ঝান্ডা নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে? তুমি না সেই ওমর, যে ওমর মক্কার কুখ্যাত কাফেরদেরকে, যে ওমর হত্যা করছে, যে ওমর থাপ্পড় দিয়া বসায়া দিছে? তুমি না সেই ওমর? তুমি কিভাবে আল্লাহর বিধানের সামনে, তুমি আমার বংশকে সামনে এনে তুমি আল্লাহর বিধানকে খাটো করতে চাও? আরে ওমর, শুনে নাও, শুধু এই আমার বংশের মহিলা, এটা কেন, আমার আদরের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি জল্লাদকেও আদেশ করতাম না, আমি নবী নিজ হাতে আমার মেয়ে ফাতেমার হাতটাকে কেটে আমি আলাদা করে দিতাম। ইসলামের বিচার, এটাই ইসলাম। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, মনে রাখবেন, বিচারের নামে অবিচার হবে না। 1 নম্বর যে লাভজনক ব্যাপার সেটা হচ্ছে বিচারের নামে কখনো অবিচার হবে না, বিচারই হবে।
অপরাধী, আপনি অপরাধী হিসাবে চিহ্নিত হবেন। 2 নাম্বার, ইসলামী শাসন যদি কায়েম হয়, ইসলামী শাসন ছাড়া কেন ইসলামী শাসন প্রয়োজন? একটাই মাত্র কারণ, ইসলামী শাসন ছাড়া বাকি সব অন্ধকার, বাকি সব ভ্রান্ত, বাকি সব পথভ্রষ্টতা। একমাত্র সুশীতল ছায়াতলে যদি আসতে চায় দেশের মানুষ, তাহলে ইসলামী শাসন ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। কারণ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আমার আল্লাহ বলেন, তারা কি সে জাহিলি জামানার বিধানগুলোকে তারা অনুসরণ করতে চায়? তারা কি সে জাহিলি জামানার বিধানগুলোকে বাস্তবায়ন করতে চায়? আল্লাহ বলেন, মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য আমার বিধানই যথেষ্ট। আল্লাহর বিধানই যথেষ্ট মুমিনদের জন্য। ভাড়া করে পশ্চিমাদের থেকে আমার আনতে হবে কেন সভ্যতা? যাদের নিজের সভ্যতা ঠিক নেই। দেখেন না আমার পার্শ্ববর্তী দেশ ভারত, নিজে মারে সংখ্যালঘুদেরকে, ঘর নাই, বাড়ি নাই, কোন যে পরিমাণ বৈষম্য সংখ্যালঘুদের সাথে করা হয়, আর আমার বাংলাদেশে তারা আমাদেরকে সংখ্যালঘু নির্যাতনের সবক দেয়। সংখ্যালঘুদের সাথে আমরা কিভাবে ব্যবহার করবো সেটা সবক দেয়। কত নিকৃষ্ট এরা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেন বিশ্বাসীদের জন্য আমার বিধান হচ্ছে শ্রেষ্ঠ বিধান। বিশ্বাসী যারা, মুমিন যারা, আল্লাহর বিধান মানে না যারা, মুমিন নয় তারা। আল্লাহর বিধান মানে যারা, মুমিন হচ্ছে তারা। এই আয়াত দ্বারা আমরা এতটুকু বুঝতে পারি, কারণ আল্লাহ বলেছেন যারা বিশ্বাসী তাদের জন্য আমার বিধান যথেষ্ট। আর যারা বিশ্বাস করে না, তারা জাহেলি জামানার মতো বিধানগুলোকে তারা নিজের ভিতরে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করে। এবার একটা প্রমাণ দিই। এই যে সময়ের মহিলারা, তারা স্বাধীনতা চায়। মূলত এই স্বাধীনতার মাধ্যমে তারা কি চায়? এই স্বাধীনতার মাধ্যমে তারা বেহিয়াপনা চায়। যে বেহিয়াপনা জাহিলি জামানায় ছিল কিনা? হ্যাঁ, যে নারীরা অবাধে অসময় যেভাবে চলার ইচ্ছা করতো সেভাবে চলতো, কেউ বাধা দিত না। এজন্য মনে রাখবেন আমার ভাইয়েরা, ইসলামী শাসন এটা ছাড়া বাকি যত পথ আছে সব পথ হচ্ছে পথভ্রষ্টতা, অন্ধকার। আমার ভাইয়েরা, 3 নাম্বার, ইসলামী শাসনের যে প্রয়োজনীয়তা। কেন? ইসলামী শাসন যদি কায়েম না হয়, আল্লাহ তাআলার অনেক আয়াত কোরআনের মধ্যে গোপন থেকে যাবে। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কথাই বলছেন। এই কালামুল্লাহতে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কথা এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন। এখন সমাজে যদি হুকুমত কায়েম না হয়, ইসলামী হুকুমত যদি কায়েম না হয়, এই কোরআন থেকে আমরা অনেক কিছু আমরা হারিয়ে ফেলবো। এই কোরআনে যা যা আছে আমরা তা বলতে পারবো না। অনেক আয়াত গোপন হয়ে যায়। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন নারী অথবা কোন পুরুষ যদি চুরি করে, তাহলে তার ডান হাতকে কর্তন করত। এখানে আরেকটি বিষয়, আপনি বলবেন হুজুর আল্লাহর ডান হাত কেন কর্তন করতে বলছেন? সাধারণভাবে যদি আমি আপনাকে বলে দেই, এই যে আমি বললাম আপনি হাত দিয়ে ধরেন, আপনি কোন হাতটা আগে দিবেন? আমি যদি আপনাকে বলে এই জিনিসটা একটু ধরেন, কোন হাত? ডান হাত। চোরেও যখন চুরি করে সে তো আগে বাম হাত দেয় না, আগে ডান হাত দিয়ে মানুষ কাজ শুরু করে। এর জন্য আল্লাহ বলেন যে ডান হাতে এসে চুরি করলো, আগে তার ডান হাত কেটে দাও। এটা আমার ছোট্ট জ্ঞানে, আমার যতটুকু বল, আমার ছোট্ট এলেমে এতটুকু ধরা পড়ছে। আল্লাহ কেন ডান হাত কাটতে বলছেন? বাদ বাকি আল্লাহ তাআলা জ্ঞানের বিশাল সমুদ্র, আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু আল্লাহর বিধান ডান হাত কাটতে হবে। আমার ভাইয়েরা, এজন্য এই সমাজে যদি ইসলাম কায়েম না হয়, কোরআন কায়েম না হয়, দ্বীন কায়েম যদি না হয়, তাহলে বলুন তো আপনি কিভাবে আল্লাহ যে কোরআনুল কারীমে একটা আয়াত নাজিল করলেন চোরের ব্যাপারে, এটা আপনি জানবেন কিভাবে? আমল করবেন কিভাবে? এটা এজন্য যদি ইসলামী খেলাফা, ইসলামী শাসন সমাজের মধ্যে কায়েম না হয়, কোরআনের অনেক আয়াত গোপন থেকে যাবে, এগুলো আম হবে না, এগুলো মানুষ জানবে না। এজন্য আমার ভাইয়ের, আপনি সূরাতুন নূর খোলেন, সূরাতুন নূরে আমার আল্লাহ তাআলা
জিনাকারের শাস্তিগুলো আল্লাহ তাআলা কত সুন্দর করে উল্লেখ করেছেন। আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, কোন অবিবাহিত পুরুষ যদি জিনার মধ্যে লিপ্ত হয় 80টা দৌড়া মারো তাকে, এরপরে 1 বছরের জন্য তাকে নির্বাসন দিয়ে দাও, 1 বছরের জন্য। আর কোন বিবাহিত মানুষ, নারী অথবা পুরুষ যদি জিনা করে, ওই বিবাহিত নারী পুরুষের জন্য আমার আল্লাহর বিধান হচ্ছে তাকে রজম করো, তাকে তোমরা পাথরের আঘাতে আঘাতে তাকে হত্যা করে দাও। আমার ভাইয়েরা, এই বিধান যদি আজকের সমাজে বাস্তবায়ন না হয়, এই আল্লাহর কোরআনের শাসন যদি এই সমাজে বাস্তবায়ন না হয়, এই আয়াত আমার আল্লাহ কোরআন আল কারিমে বলছেন, এটা আমরা জানবো না। এই জন্য ইসলামী শাসন যদি সমাজে কায়েম না হয়, আমার আল্লাহর কোরআনের অনেকগুলো আয়াত সমাজের মধ্যে বাস্তবায়ন হয় না, বরং এগুলো কোরআন আল কারিমে গোপন থেকে যায়। আমার ভাইয়েরা, 4 নাম্বার, সকল ধর্মের পূর্ণাঙ্গ স্বাধীনতা ফিরে পাবে যদি এই সমাজের মধ্যে ইসলাম কায়েম হয়ে যায়। সকল ধর্মের স্বাধীনতা পূর্ণাঙ্গ ফিরে পাবে। আমার দেশের মধ্যে বর্তমানে আমাদেরকে বলা হয় তারা নাকি হিন্দুদের, আমরা নাকি হিন্দুদের মূর্তিগুলা ভাঙি, নাউজুবিল্লাহ। এটা নাকি আমাদের বিধান। ওরা বলে যে যদি ইসলাম কায়েম হয়ে যায়, ইসলামী শাসন যদি কায়েম হয়ে যায়, তাহলে হিন্দুদের কি জানি অবস্থা হবে, তাদেরকে পূজা করতে দেওয়া হবে না, তাদের ধর্মীয় উপাসনালয় তারা সঠিকভাবে যেতে পারবে না, তাদের মন্দিরগুলা ভাঙা হবে। মানে মায়ের থেকে মাসির দরদ বেশি। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীনের ব্যাপারে যারা তোমার সাথে যুদ্ধ করে নাই, দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে যারা তোমার সাথে যুদ্ধ করে নাই, তোমাকে ঘর থেকে তাড়িয়ে দেয় নাই, যারা তোমার উপর হামলা করে নাই, তাদের প্রতি তুমি কঠোর হইও না। তাদের প্রতি তুমি কি হও? নম্র হও। তাদের সাথে তুমি নম্র ব্যবহার করো। তুমি তাদের সাথে তুমি সদাচরণ করো, ভালো ব্যবহার করো। আর তুমি চাইও সাবধান, তাদের প্রতি তুমি যখন বিচার করবা তখন অন্যায় বিচার করবা না, ন্যায় বিচার করবা। তারা যখন তোমার কাছে বিচারের জন্য আসবে, কত সুন্দর আমার দ্বীন। আল্লাহ বলেন সাবধান, যখন তোমাদের কাছে তারা বিচার নিয়ে আসবে তখন সাবধান, কোনোভাবে যেন অবিচার না হয়, বরং সুস্থ এবং সঠিক বিচারটাই তুমি করবা। কোনোভাবে যেন তার প্রতি অবিচার না হয়, সে হিন্দু বা আমার ধর্মের বিরোধী, এজন্য তুমি তার সাথে অবিচার করবে, এটা হতে পারে না। আমার আল্লাহ তাআলা কোরআন কারিমে আরেক জায়গায় বলেছেন, তুমি তাদের উপাস্যদেরকে, তারা যাদেরকে গোলামি করে, যারা তাদের কাছে মাথা নত করে, তারা যাদের কাছে মাথা নত করে, তুমি চাইও সাবধান, তাদেরকে গালাগালি করবা না, মন্দ কথা বলবা না। তুমি যদি তাদের ব্যাপারে মন্দ কথা বলো, তারাও আল্লাহকে মন্দ কথা শোনাবে। এজন্য তুমি চাইও সাবধান, তাদের ব্যাপারে কোন রকম, তারা যাদের উপাস্য, মানে তারা যাদেরকে গোলামি করে, যারা তাদেরকে খোদা মনে করে, তাদের ব্যাপারে তুমি কটু কথা বলবা না, খারাপ মন্তব্য করবা না। আমার আল্লাহ স্পষ্ট নিষেধ করে দিয়েছেন। আবু জাহেল একবার আমার নবীর কাছে আসছে সমঝোতার জন্য। নবী গো, এই যে সপ্তাহে 7 দিন, 3 দিন আপনি আমারটা মানবেন, আমি আপনারটা মানবো। কথা সুন্দর না? 3 দিন আমি আপনারটা মানবো, 3 দিন আমারটা আপনি মানবেন। আবু জাহেল কত সুন্দর সমঝোতা করতে আসছে। আমাদের ধর্ম নিরপেক্ষতা যারা বিশ্বাস করে, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী যারা, তাদের উদ্দেশ্য করে আবু জাহেল নবীর কাছে আসছে যে, হে নবী, আসছি বিধান আপনি আমারটা কিছুক্ষণ মানবেন, আমি আপনারটা কিছুক্ষণ মানবো। এইভাবে চললে সুন্দর সমাধান হয়ে যায়, আপনার সাথে আর আমাদের কোনো তর্ক বিতর্ক নাই, কোনো মারামারি নাই। আমার নবী সূরাতুল কাফিরুনের মধ্যে আমার আল্লাহ বিধান জারি করে দিলেন, নবী জানিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার, আমার দিন আমার। অতএব আল্লাহ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। আমার নবী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমি যার গোলামি করি তোমরা তার গোলামি করো না,
তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি না, অতএব তোমার দিন তোমার, আমার দিন আমার। কত সুন্দর আমার দিন। এজন্য ইসলাম যদি শাসন ক্ষমতায় চলে আসে, ধর্ম নিরপেক্ষতার নামে ধর্ম বৈষম্য তৈরি হবে না, বরং ইসলাম ধর্মের যারা তারাও তাদের ধর্ম সঠিকভাবে পালন করবে। আমার সংখ্যালঘু ভাইয়েরা যারা আছেন, শুধু হিন্দু নয়, বৌদ্ধ খ্রিস্টান সহ আরো যাবতীয় যত ধর্ম আছে, আপনারাও আপনাদের ধর্ম সঠিকভাবে একদম নির্ভয়ে পালন করতে পারবেন ইনশাআল্লাহ। ইসলাম শাসন যদি, ইসলামী শাসন যদি কায়েম হয়ে যায়, বিন্দু পরিমাণ আপনাদেরকে বাধা দেওয়া হবে না। এজন্য কোরআনকে শাসন ক্ষমতায় আমাদেরকে নিতে হবে, কোরআনকে আমাদের সংবিধান বানাতে হবে, কোরআন থেকে ফৌজদারি কার্যবিধিগুলো নিতে হবে, কোরআন থেকে আমাদের সব জীবন, রাষ্ট্রীয় জীবনকে আমাদেরকে সাজাতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যায়, ইসলামী শাসন যদি কায়েম হয়ে যায়, যার যার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে, কারো জবান বন্ধ করে দেওয়া যাবে না, বন্ধ করা হবে না। সবার যার যার মতামত সে সঠিকভাবে প্রকাশ করতে পারবে, বলতে পারবে। এটা হচ্ছে, আপনি যদি কোরআনী শাসন কায়েম করেন, তাহলে এটা হচ্ছে 5 নম্বর যে আপনার যে লাভজনক জায়গা, সেটা হচ্ছে আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন। এবার আসেন মত প্রকাশ নিয়ে কিছু কথা বলি। মত প্রকাশ করতে পারবেন স্বাধীনভাবে, এজন্য মানে এই না যে আমি মাহফিলে বসে হিন্দুদেরকে গালাগালি করলাম, হিন্দুদের মূর্তি নিয়ে, তাদের ধর্ম বিশ্বাস নিয়ে ইচ্ছা মতো কটূক্তি করলাম। আবার তারাও স্বাধীন মতামত বলতে বুঝালো, তারাও আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহকে নিয়ে তারাও গালাগালি করলো। এটার নাম স্বাধীনতা নয়, এটার নাম স্বাধীন মতামত নয়, বরং এই কাজ যে করবে সে সবচেয়ে বড় সন্ত্রাসী, সে হোক মুসলমান, হোক হিন্দু, হোক খ্রিস্টান, বরং সে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার এক কঠিন পায়দারা করে। অতএব সেটা আপনি কখনো ওই জিনিসটাকে আপনি স্বাধীন মতামত হিসেবে আপনি গ্রহণ করতে পারবেন না, বরং সে সন্ত্রাসী। আর যদি আপনি স্বাধীনভাবে মতামত পেশ করতে চান, কি যেমনি ভাবে রাষ্ট্রযন্ত্র কোনো ভুল করলো আপনি সমালোচনা করবেন, কিন্তু পারেন না, কারণ উপর থেকে নির্দেশ চলে আসে গ্রেফতার করো, এটা হবে না। ইসলামী শাসন যদি কায়েম হয়, চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে পারবেন, খুনিকে খুনি বলতে পারবেন, চোরকে চোর বলতে পারবেন, ডাকাতকে ডাকাত বলতে পারবেন, লুচ্ছাকে লুচ্ছা বলতে পারবেন, জিনাকারকে জিনাকার বলতে পারবেন। ইসলামী শাসন যদি কায়েম হয়, আপনি আপনার সত্য, আপনি আপনার ধর্ম, আপনি আপনার বর্ণ স্পষ্ট ভাষায় জাতির সামনে পেশ করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু অন্য ধর্মকে নিয়ে, অন্য ভাইকে নিয়ে কটাক্ষ করবেন, এটা স্বাধীন মত প্রকাশের নয়, কনসেপ্ট নয়, বরং এটা দাঙ্গা লাগাবার কনসেপ্ট। অতএব এই ক্ষেত্রে যে কাজ করবে তার ব্যাপারে হবে কঠোর। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কটূক্তি করে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ঠিক সেভাবে প্রত্যেক ধর্মই তার তার বিধান রয়েছে। আমার খোদাকে নিয়েও যদি কেউ কটূক্তি করে, তারও শাস্তি মৃত্যুদণ্ড। এখন আপনি যদি দাঙ্গা লাগাইতে চান, তাহলে অবশ্যই আপনি তার ধর্মের বিরুদ্ধে কথা বলে আপনি মত প্রকাশের স্বাধীনতা নামে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কে দেওয়া। এজন্য কখনো কখনো আমরা এই কাজটুকু করব না। মত প্রকাশ স্বাধীনতা মানে আপনি আপনার মত, আপনি আপনার ধর্ম জাতির সামনে স্বাধীনভাবে প্রকাশ করবেন। এটা হচ্ছে যদি ইসলামী শাসন কায়েম হয়ে যায়, আপনি করতে পারবেন। এই কথাগুলো বলার কারণে কেউ আপনাকে কারাগারে নিক্ষেপ করবে না। 6 নাম্বার, অন্যায় অপরাধ থাকবে না, অন্যায় অপরাধ কমে যাবে, মানুষগুলো দিন দিন ভালো হয়ে যাবে। আপনি বলবেন হুজুর কিভাবে? সিগারেট খায়, এই যে সিগারেট খোর যারা আছে, এরাও দেখবেন ভালো হয়ে যাবে। কারণ ইসলামী শাসন যদি কায়েম হয়ে যায়, ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, তাহলে সমাজের পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে। তখন ওই একজন মানুষ সিগারেট খাওয়ার জন্য আর বসে থাকবে না, সে নিজেও পরিবর্তন হয়ে যাবে। এজন্য ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে মনে রাখবেন সমাজ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে, জুলুম কমে যাবে, অন্যায় কমে যাবে, অপরাধ কমে যাবে, খুন কমে যাবে। কারণ জানে খুন করলে আরেক খুন, খুনের বদলে খুন, জিনা করলে শাস্তি, চুরি করলে হাত কাটা, কঠিন কঠিন শাস্তি। এমনিতেই অন্যায় কমে যাবে, এমনিতেই জুলুম কমে যাবে। আর পরিবেশটা এমন হয়ে যাবে, কাউকে আপনি জোর করে পর্দা করাতে হবে না, কাউকে জোর করে আল্লাহর বিধান তার উপর চাপিয়ে দেওয়া লাগবে না, বরং সে নিজেই আল্লাহর খোঁজে সে মশগুল হয়ে যাবে। এজন্য পরিবেশ, আজকের এই সমাজ এত নষ্ট হওয়ার কারণ হচ্ছে একটাই, পরিবেশ নষ্ট হয়ে গেছে।
পরিবেশ যদি ঠিক হয়ে যায় মানুষগুলো পরিবর্তন হয়ে যাবে। মানুষ আমরা পরিবেশের দাস, আমরা কি পরিবেশের দাস। আমি এই পরিবেশ থেকে আরেক পরিবেশে গেলে আমি স্বাভাবিক আমি পরিবর্তন হয়ে যাই। মানুষ পরিবেশের দাস, স্বাভাবিক। তো এই জন্য পরিবেশ যখন তৈরি হয়ে যাবে, ইসলামী শাসন ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, এমনি অন্যায় অপরাধ কমে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামী শাসন যদি কায়েম হয়, 7 নাম্বার যে লাভজনক কারণ সেটা হচ্ছে বেকারত্ব থাকবে না। আমার যুবক ভাইয়েরা একটু মন দিয়ে শুনেন, বেকারত্বের দিন যারা পার করছেন, বেকারত্ব থাকবে না, বেকারত্ব দূর হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বেকারত্ব কিভাবে দূর করবেন আপনি বলবেন? কিভাবে বেকারত্ব দূর হবে? কিভাবে ইসলামী শাসন যদি কায়েম হয়ে যায় বেকারত্ব দূর হবে কিভাবে? ইসলাম আমাদেরকে যাকাত, এই যে যাকাত, এটা কিন্তু বেকারত্ব দূর করার একটা হাতিয়ার। যাকাত, যাকাত প্রথা ইসলামে জারি হয়েছে বেকারত্ব দূর করার জন্য। শয়তান আমাদের মাঝে জারি করছে সুদ, আর ইসলাম আমাদেরকে জারি করে দিয়েছে যাকাত। তার মানে যাকাত দ্বারা বেকারত্ব দূর করা যায়। যেভাবে ধরুন এই অত্র এলাকায় যে মসজিদ আছে, এই মসজিদ কমিটি চিন্তা করলো আমাদের মহল্লাতে যতগুলা ঘর আছে সবগুলো ঘরে যত যাকাত আসে সবগুলো যাকাত আমরা কালেকশন করলাম, সবগুলো যাকাত কালেকশন করলো। এই এলাকার মধ্যে গরিব আছে কয়জন? ধরেন 4 জন, 4 জন গরিব আছে। ওনারা কালেকশন করলো, সব যাকাত তুলে করলো 2 লক্ষ টাকা। এই মসজিদ কমিটি 2 লক্ষ টাকা ওনারা কালেকশন করছে। এলাকাতে গরিব কয়জন? 4 জন। এই 2 লক্ষ টাকা কালেকশন করে ওনারা এই 2 লক্ষ টাকাকে যদি 500 করে দেয়, 500 টাকা করে যদি বিলি করে, 400 মানুষকে বিলি করতে পারবে, কিন্তু এতে যাকাতের হক আদায় হবে না। বরং এই 2 লক্ষ টাকা ওনারা ওনাদের সমাজে যে 4 জন ব্যক্তি আছে, একজন ভাইকে কিছু গাবি কিনে দিল, একটা গাবি কিনে দিল, আরেকজন ভাইকে একটা অটো কিনে দিল। এইভাবে 4 জনকে তারা 50-50 করে, যেটা 400 জনকে 500 করে দেওয়া যেত সেটা 50-50 করে 4 জনকে দিছে 2 লক্ষ টাকা। তাহলে দেখেন, এই 4 জনকে যদি 50 করে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আগামী বছর তারা এরা বেকার থাকবে না, আগামী বছর এরা আবার আগের অবস্থানে চলে যাবে, মানে স্বাভাবিক অবস্থায় তারা ফিরে আসবে, জীবন যাপন করতে পারবে। এইভাবে যদি, এটা তো শুধু আমি একটা এলাকার এক্সাম্পল দিলাম, আপনি এই বিষয়টা এবার রাষ্ট্রীয় পর্যায়ে চলে যান। যেমন পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে আমার দেশে, এরপরে অর্থ মন্ত্রণালয় আছে আমার দেশে, শিক্ষা মন্ত্রণালয় আছে। এইভাবে একটা মন্ত্রণালয় যদি করা হয়, যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায়, একটা মন্ত্রণালয় হবে যার নাম হবে যাকাত মন্ত্রণালয়। এই যাকাত মন্ত্রণালয়ের মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষের যত যাকাত আছে সবগুলো উঠানো হবে। উঠিয়ে এবার কারা কারা গরিব আছে দেখে অডিট করে তাদের কাছে পৌঁছে দিবে। এভাবে যদি যাকাত দেওয়া হয়, বাংলাদেশ এমনি ভিক্ষুক মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ, বেকার মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। যাকাত কাকে দেন? কাকে দিবেন যাকাত? হ্যাঁ, ওই ভিক্ষুক আসছে তাকে দেন না। যাকাত আপনি দেখবেন আপনার সমাজের দরিদ্র কোন ছেলেটা বিয়ে করতে পারে না, তাকে আপনি যাকাত দেন। আপনার ভাই সে অনেক ঋণগ্রস্ত, আপনি তাকেও যাকাত দিতে পারবেন, ইসলামী বিধান আছে, আপনি যাকাত দিবেন। এটা যাকাতের পূর্ণ হক আদায় হচ্ছে না। আমরা যেভাবে যাকাত দিচ্ছি, 200 টাকার লুঙ্গি, 300 টাকার কাপড়, সবচেয়ে নিম্ন কাপড়গুলো আমরা মানুষের সামনে দিয়ে যাকাত আদায় করছি। এই ফতোয়া আপনাকে দিল কে? আপনার যাকাত আদায় হবে না, স্পষ্ট কথা, যাকাত আদায় হচ্ছে না। যাকাতের হক, এজন্য ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, যাকাত মন্ত্রণালয় হয়ে যাবে, আর এই মন্ত্রণালয়ের মাধ্যমে আস্তে আস্তে করে মানুষগুলো যারা বেকার আছে তাদের মাধ্যমে বিলিয়ে দেওয়া হবে। আর এই বিলিয়ে দেওয়ার মাধ্যমে দেখা যায় যে এই বছর যদি 1000 জন মানুষকে, 1000 জন দরিদ্রকে বিলিয়ে দেওয়া হয়, আগামী বছর আর 1000 মানুষকে আর যাকাত দেওয়া লাগবে না, আবার নতুন বেকার। এজন্য আপনি তো বলবেন, হুজুর এটা তো আপনি কোরআন দিয়ে বলছেন, এটার বাস্তবতা কি কখনো হয়েছে নাকি? আমি বলবো হ্যাঁ, একজনের শাসন আমলে হয়েছে, যেখানে এখানে আলেম ওলামারা আছেন, আপনারা অবশ্যই জানেন, হযরত আলাই ওনার আমলে মানুষগুলো যাকাত কাকে দিবে সেটা খুঁজতো। হ্যাঁ, মানুষগুলো যাকাত কাকে দিবে এটা খুঁজতো, কারণ নাই তো, কি সবাই একদম ভিক্ষুক মুক্ত হয়ে গেছে, দরিদ্র মুক্ত হয়ে গেছে দেশ।
এজন্য ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, বেকারত্ব দূর হয়ে যাবে। ইসলামী শাসক যদি যিনি হবেন 8 নম্বর লাভজনক যে বিষয়গুলো, ইসলামী শাসন যদি কায়েম হয়ে যায় লাভজনক যে ব্যাপারগুলো সেটা বলছি আপনাদের। ইসলামী শাসক যিনি হবে উনি কেমন হবে? ওনার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় নিয়ে উনি চলাফেরা করবে, ওনার ভিতরে আল্লাহর ভয় থাকবে। আমার ভাইরা, আজকের এই সমাজে যারা ক্ষমতার আসনে বসে তাদের ভিতরে আল্লাহর ভয় আছে না গেছে? বরং নির্বাচনে আসার আগে যা একটু নামাজ পড়ে, নির্বাচনের পরে তার মসজিদের পাশেও নাই। তার মানে নির্বাচনের আগে আল্লাহরে ভয় পাইলো, নির্বাচন হওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে আল্লাহরে সে ভুলে গেল। আর হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শাসন ক্ষমতায় বসলেন উনি আগের থেকে চিকন হয়ে গেলেন, স্বাস্থ্য কমছে, টেনশন। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন রাষ্ট্রের পরিচালক ছিলেন, কেমন আল্লাহর ভয় তার ভিতরে ছিল, কেমন আমানতদারিতা তার ভিতরে ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজগুলা করছেন, হিসাব কিতাবগুলা লিপিবদ্ধ করছেন। এমন সময় ওনার প্রতিবেশী এসে এভাবে দরজার মধ্যে ধাক্কা দিল। সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজা খুললেন। দরজা খোলার আগে তিনি ওই মোমবাতিটা বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে আরেকটি মোমবাতি জ্বালিয়ে পরবর্তীতে তিনি দরজাটা খুললেন। মেহমান আসলো, মেহমান আসার পরে বলল, ওমর ফারুক তুমি কেন? আমরা আসছি এই যে একটা মোমবাতি, কারণ মোমবাতি কিন্তু বন্ধ করার সাথে সাথে শুকিয়ে যায় না, এটা কিছু সময় লাগে গলা। মেহমান দেখলো যে একটা মোমবাতি শেষও হয় নাই, কিন্তু ওমর ফারুক বন্ধ করে দিল, আরেকটা মোমবাতি জ্বালালো। ওমর ফারুককে বলল, ওমর ফারুক কেন বন্ধ করলো, আরেকটা কেন জ্বালালে? একটা দিয়েই তো চলতে পারো। সাইয়েদিনা ওমর ফারুক বলে, আমি এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় কাজগুলা করছিলাম, আর এই যে মোমবাতিটা দিয়ে আমি রাষ্ট্রীয় কাজগুলা করতেছি এটা জনগণের সম্পদ, আমি জনগণের সম্পদ দিয়ে রাষ্ট্রীয় কাজগুলো করি। এখন তোমরা আসছো কারণ তোমরা আমার প্রতিবেশী, এটা আমার ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ। তাই তো তোমরা যখন আসছো আমি এবার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হবে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি জবাব দিব? এই ভয়ে আমি এই মোমবাতিটা বন্ধ করে দিয়ে নিজের টাকায় কিনা মোমবাতিটা আমি জ্বালালাম। এজন্য ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আমার প্রিয় ভাইয়েরা মনে রাখবেন দুনিয়াটা এত সুন্দর হয়ে যাবে, শাসকের ভিতরে তো আল্লাহর ভয় থাকবে, তিনি বরং অহংকারী হবেন না, বরং নিরঅহংকারী হবেন, বরং তিনি আপনাকে আপনার কাছে নিজের মাথাকে সঁপে দিবেন। তিনি আপনার খেদমতে নিয়োজিত হবেন, তিনি আপনার কর্তৃত্বদারী হিসেবে নিয়োজিত হবেন না। ইসলামী শাসক যারা হবে আল্লাহর ভয় তাদের ভিতর থাকবে, আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কখনো অহংকার করবে না। আল্লাহ দেখেন গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো আল্লাহ কারো হাতে দেন না, এগুলো আল্লাহ নিজের কাছে রাখছে। এক সেটা হচ্ছে অক্সিজেন, আলো, বাতাস, এরপরে আগুন। এই জিনিসগুলো কিন্তু আল্লাহ দুনিয়ার কোন শাসকরে দেন নাই। যদি দিত আগস্টের 5 তারিখ আর আন্দোলন করা লাগতো না। এই যে জুলাই বিপ্লব, জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে এটা হওয়া লাগতো না। বলতো দে আগুন বন্ধ, আলো বন্ধ করে দিয়ে বলতো যে কর আন্দোলন আমার বিরুদ্ধে। অক্সিজেন বন্ধ করে দিয়ে বলতো যে কর আমার বিরুদ্ধে আন্দোলন। হ্যাঁ, এজন্য আল্লাহ এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আল্লাহ নিজের কাছে রাখছেন। পানির মতো দামি জিনিস আল্লাহ দুনিয়ার কোন শাসকের কাছে দেন নাই, আল্লাহ নিজের হাতে রেখেছেন এবং আমাদেরকে দিচ্ছেন। আমাদের কোনো অনুমতি লাগে না, কোনো পারমিশন লাগে না, কারো কাছে কোনো জবাব দিতে না। গুরুত্বপূর্ণ জিনিসগুলো আল্লাহ নিজের কাছে রাখছেন, এগুলো আল্লাহ দুনিয়ার কোন শাসকের কাছে কর্তৃত্ব দেন নাই। কেন দেন নাই? কারণ আল্লাহ জানে যদি দেই তো কি হবে। সাধারণ একটা ইন্টারনেটের বোতাম ঘুরাবি, সেটার ক্ষমতা দিলাম তোর কাছে, তুই ইন্টারনেট দিলি বন্ধ করে। তোর কাছে কি দিলে তুই কি করতে আরো কি করতে, এই জন্য আল্লাহ কোন শাসকের কাছে এই দামি জিনিসগুলো আল্লাহ তারা দেন নাই। অতীব প্রয়োজনীয় মানুষের জন্য এই জিনিসগুলো আল্লাহ দেন নাই। আল্লাহর ভয় তাদের ভিতরে থাকবে, যেটা বুঝাতে চেয়েছিলাম। তিনি নিরহংকারী হবেন, কোনোদিন মানুষকে হত্যা করবে না, খুন করবে না। নিজের ক্ষমতা ধরে রাখার জন্য অন্য ভাইয়ের উপরে অপবাদ, অপপ্রচার এবং কি হত্যার মতো কাজ কোনা জীবনে উনি করবেন না। আমার ভাইয়েরা, ইসলামী শাসন ব্যবস্থা 9 নাম্বার, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা, এটা আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ।
গুরুত্বপূর্ণ সুন্নাহ। আমরা টুপি পরার সুন্নাহ জানি, লম্বা জামা গায়ে দেওয়ার সুন্নাহ জানি, মিষ্টি মুখে কথা বলার সুন্নাহ জানি, সালাম দেওয়ার সুন্নাত জানি, কিন্তু যখনই বলা হয় ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, তখনই আমরা আমাদের মধ্যে কিছু ভাই বলে দেয়, আহারে এটা কি আমার নবীর কাজ নাকি, আমার নবী জীবনে রাজনীতি করছে নাকি। আমি স্পষ্ট ভাষায় কোরআন থেকে বলছি, আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন আমি আমার নবীকে দ্বীনে হক এবং হেদায়েত একসাথে দিয়ে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? যেন আমার নবী সেটা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে পারে। আমার আল্লাহ বলেন আমার নবী কায়েম করবে, কিন্তু বেঈমান যারা, মুশরিক যারা, তারা এটা অপছন্দ করে, এটা পছন্দ করে না, এটা অপছন্দ করে। মুশরিকরা এটা অপছন্দ করে, এটা পছন্দ করে না। এজন্য আমার ভাইয়েরা, মুশরিকেরা অপছন্দ করে। আপনি কোন কাতারে আছেন? আপনি কি পছন্দ করেন না অপছন্দ করেন? আমি আপনাকেই বলছি। এজন্য আমার ভাইয়েরা, আমার নবীকে আমার আল্লাহ বিধান জারি করে দিয়েছেন, কনসেপ্ট জারি করে দিয়েছেন, নবী গো আমি আপনাকে হেদায়েত দ্বীনে হক দিয়ে দিয়েছি, আপনি এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করেন। আমার নবী কায়েম করেছেন, তাই তো মদিনাতে আমার নবী দীর্ঘ 10 বছর শাসন ক্ষমতায় বসেছিলেন। কিন্তু এটা আমরা মানি না, আমরা এটা মানি না। আমরা নবীর শুধু রাখাল, আমার নবী বকরি চড়াইছেন, ছাগল চড়াইছেন, এই গল্প আমরা শুনি। আমার নবী কষ্টে দিন কাল পার করছেন, আমার নবী ছেঁড়া জামা পরছেন, আমার নবী যা খাইতে পারেন নাই, পড়তে পারেন নাই, এগুলো আমরা খুব জানি। ওই দিন এক ভাই বললো যে ভাই বর্তমানের হুজুররা যে ফ্যাশন করে চলে, আমি বললাম ভাই সমস্যা কি? বলে আমার নবী কিভাবে চলছে? বললাম নবী কিভাবে চলছে? বলে আমার নবী ছেঁড়া জামা পরছে। নাউজুবিল্লাহ। আমার নবী কত, আর এই সময়ের হুজুররা এত ফ্যাশন করে। আমি বললাম ভাই আপনি হুজুরটুকুই পড়ছেন, আমার নবী যে শান শওকতের সাথে 10টা বছর প্রেসিডেন্ট ছিলেন সেটা আপনি জানেন না, জানলেন না, পড়লেন না। এজন্য আমার ভাইয়েরা, দ্বীন কায়েম করা, দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা, ইসলামকে দেশের রাষ্ট্র ক্ষমতায় বসানো, কায়েম করা রাষ্ট্রীয়ভাবে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। এজন্য এটাও আমাদেরকে কায়েম করতে হবে। 10 জমিনজার আইন চলবে তার, জমিনজার আইন তার। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিনজার ক্ষমতাও তার, আইন চলবেও তার। আমি আপনাদেরকে এবার বলি, এই যে একটা মোবাইল আমার কাছে আছে, এটা কোন কোম্পানি? রেডমি। এখন এই মোবাইল যে কোম্পানি বানিয়েছে, সেই কোম্পানি তো জানে যে মোবাইলটা কিভাবে পরিচালনা করতে হবে। এজন্য দেখবেন যখন আপনি নতুন মোবাইল কিনবেন, সাথে একটা ক্যাটালগ দিয়ে দেয় কিভাবে পরিচালনা করবেন, সেটা জানিয়ে যায়। কারণ মোবাইল বানিয়েছে সে, সে জানে এটার ভিতরে কি আছে, আপনি কিভাবে চালাবেন। এই পৃথিবী বানিয়েছে কে? আল্লাহ। এই গোটা পৃথিবী বানিয়েছেন আমার আল্লাহ। আর আমার আল্লাহ বানিয়ে গোটা পৃথিবীকে সৃষ্টি করে আল্লাহ কিভাবে এই পৃথিবী পরিচালিত হবে সেজন্য দিয়েছেন সংবিধান আল কোরআন। আর এই কোরআন যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে না পারি, যদি বাস্তবায়ন করতে না পারি, কুফরি শক্তি আমাদের ভিতরে ঢুকে আছে, এখন যেভাবে মাথার উপরে বসে আছে, আমরা রক্ত দেই, দ্বীনের জন্য রক্ত দেই আমরা, ইসলামের জন্য রক্ত দেই আমরা, আর আমাদের মাথার উপর ডিম ভেঙে খায় তারা। কত নিকৃষ্ট কাজ, মানে রক্ত দিচ্ছে আমরা আমার দেশের জন্য। এই যে দেখেন জুলাই বিপ্লবে কতগুলো মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে, কতগুলো সাধারণ শিক্ষার্থী শহীদ হয়েছে, আর এখন ওনারা কল্যাণ রাষ্ট্র চায়। যত ফাইজলামি এই দেশের মধ্যে চলছে, একটাই কারণ, যতদিন পর্যন্ত এদেশে খেলাফত প্রতিষ্ঠিত না হবে, আল্লাহর কোরআনকে আমরা রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় যতদিন পর্যন্ত না বসাতে পারবো, ততদিন পর্যন্ত এভাবে কুফরি শক্তি আমাদের মাথার উপরে বসেই থাকে। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা, কেন আমরা কায়েম করব, কেন আমরা ইসলামকে এই রাষ্ট্র ক্ষমতায় বসাবো? একটাই মাত্র কারণ, আমাদেরকে একদিন মরে যেতে হবে, মারা যেতে হবে। আল্লাহর বিধান এই সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আর যদি আল্লাহর বিধান ছেড়ে অন্য কারো বিধানের দিকে আমরা ঝুঁকি, মনে রাখবেন মরতে কিন্তু একবার হবে, মরণটা যেন ফিরাউনের মতো না হয়, মৃত্যু যেন ফিরাউনের মতো না হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।